রাত গভীর, চারপাশ নীরব, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ সে ঘুমায় না, সে কাঁদে। তার চোখে অশ্রু আছে, কিন্তু মনে এক ভয়। এই ভয়টা জান্নাত হারানোর ভয় নয়, এই ভয়টা হচ্ছে আল্লাহ তাকে আর ক্ষমা করবেন না। কিন্তু তুমি কি জানো, এই কান্না আকাশের ফেরেশতাদের থামিয়ে দেয়। আজকের গল্প সেই কান্নার, যে কান্না বদলে দেয় একজন পাপীর তকদির। ইমরান একজন সাধারণ মানুষ, কিন্তু জীবনের অন্ধকার গলিতে হারিয়ে গিয়েছিল। সে মায়ের মৃত্যুর পর একাকী হয়ে গিয়েছিল। নেশা, হারাম ইনকাম, অপবাদ সবকিছুই তার জীবনের অংশ ছিল। তাকে পাড়ার সবাই ঘৃণা করত, কেউ সালাম দিত না, কেউ দরজার কাছেও আসতো না। কিন্তু একদিন হঠাৎ গভীর রাতে ইমরান তার মায়ের রেখে যাওয়া কোরআনের কপি খুঁজে পায়। তাতে একটা কাগজ ছিল, যেখানে লেখা ছিল, পুত্র ইমরান, যদি কখনো মনে করো যে তুমি একা, মনে রেখো তোমার আল্লাহ তোমার চেয়ে বেশি কাঁদে তোমার জন্য, তোমার আল্লাহ তোমার চেয়ে বেশি কাঁদে তোমার জন্য। এই একটি লাইন ইমরানের ভিতরের মানুষটাকে যেন নাড়িয়ে দেয়। ইমরান তখন কোরআনের একটা পৃষ্ঠা খুলে পড়ে, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াত যেন ইমরানের হৃদয়ে বজ্রাঘাত করে। সে ভাবে, আল্লাহ আমাকে ডাকছেন, আমি তো এত পাপ করছি। কিন্তু তার ভিতরে একটা আলো জ্বলে ওঠে। সে জানে না এই রাতটা তার জন্য কিয়ামতের আগেই কিয়ামত। ইমরান তখন প্রথমবারের মতো সিজদায় পড়ে সে বলে, হে আল্লাহ, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, যার দরজায় কান্না করলে কেউ ফিরিয়ে দেয় না। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ে, আর সেই অশ্রু আল্লাহর কাছে পৌঁছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা রাতে একাকী হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, এই কান্না আমার জন্য, আমি তাকে ফিরাবো না। আকাশে তখন ফেরেশতা থেমে যায়। তারা বলে, ইয়া আল্লাহ, এই পাপী বান্দার কান্না তুমি যদি আজ মাফ না করো, তাহলে কাকে মাফ করবে? ইমরান সারা রাত কাঁদে, সেজদায় পড়ে থাকে। ভোরে যখন প্রথম আলো পড়ে, তার চোখে দেখা যায় নতুন একটি সকাল। সে বাইরে গিয়ে মানুষের কাছে ক্ষমা চায়, হালাল রিজিকের পথে কাজ খোঁজে। সে এতটুকু লজ্জা পায় না, কারণ সে জানে এখন তার কাঁধে আল্লাহর দয়া আছে। এক শিশু এসে তাকে বলে, চাচা, আপনি কি সেই লোক? আমার মা বলে, আপনি আগে খারাপ ছিলেন, এখন আল্লাহর প্রিয় বান্দা। ইমরান সেই দিন বুঝতে পারে, আল্লাহ কাউকে ফেলেন না, কে কবে ফিরে আসবে তা শুধু আল্লাহই জানেন। বন্ধু, যদি আজ তুমি ভাবো আমার পাপ অনেক, তবে কোরআনের সেই আয়াত তোমার জন্যই নাজিল হয়েছে। আল্লাহর দরজা এখনো খোলা। হাদিসে কুদসিতে এসেছে, তুমি যদি 1 কদম এগোও, আমি 10 কদম এগিয়ে যাব। তুমি হয়তো একাকী, হয়তো কাঁদছো, কিন্তু তুমি জানো না আকাশের ফেরেশতারা তোমার নাম ধরে দোয়া করছে। আজ রাতে সিজদায় পড়ে যাও, আজ রাতেই বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে আসতে চাই। কমেন্টে লিখো, আল্লাহ আমার তওবা কবুল করুন। ভিডিওটা শেয়ার করো, হয়তো কোনো এক পাপী এই ভিডিওটা দেখে ফিরে আসবে, আর তোমার জন্য জান্নাতে সোনার প্রাসাদ তৈরি হবে।